আজিজ গ্রামী মুজাহিদ মিল্লাত অধ্যক্ষ হাসান রাজা সাহেবের আগমন। তোমার কইলাম যে বান্দা খাই বললে তুই ভাত কিনে খাই দিয়ে যায় অনলাইন তোরা আয় আরে ওরা সার দিবেন তো শাবাল মারহাবা অত খোঁজ নাই আলা আলা বইয়ুব এখন বেগম সাথে নাই আয় আজ আসিনাতে দৈন্য কুরো দিকের বিল্ডিং হরে তোয়ারে বের বাদ দিতে কইও না তোয়ার মারাগর দি হাসান রাজার বান্দা হবে তোয়ারে বাদ দিতে কই যখন এ বাতর খরা দেলি উড়িবি না মানি বের মারি খাবাইয়ের মারি বলে দাও आ खालियो हो औदी पर बंदा का भाई बात की मोहब्बत ला देना बात कमा चले कि मिनट कर दे बोय बोय बात कर साइड का फास का आवाज करिबो साइड का फास का में देखाइबो ए तो मना कर दिबो तू बंदा नहीं हां तो आते भाषण करिबो तो आते बहुत खन्नत আছে ना भाई तू नहीं बात दे ले साइयो आए खोर बोले तुम्हारा आए खोर बोले तुम्हारा ना कोई आते बेरे केन কিছু আর বদল করে লাইন করার না করিব না বাত আর কত খাবাগো বাত আর কত খাবাই আমি বুঝি ইব্রাহিম জিয়াত আমারি গেল গো নারা দাও না তোরা তো বেকুম বিকে ফোন দিলো আজিজ গ্রামী মুজাহিদ মিল্লাত অধ্যক্ষ হাসান রাজা সাহেবের আগমন স্বাগতম কিচ্ছু না জানে বাচ্চা দেখছে তো গিয়া ঘরে গই গই শারিয়া সোফায় আন্দানা তোর কইলাম যে বান্দা খাই বললে তুই ভাত কিনে খাই দিয়ে যায় অনলাইন তোরা আয় আরে ওরা সার দিবেন তো শাবাল মারহাবা অত খোঁজ নাই वारा क्या बनाई थी नरम अस्तगल इन्ना लिल्लाह फरिबेदे इन्ना लिल्लानी गाल দিয়ে যে তোর আশা নেই পরিবেশ আলো খুদ নষ্ট হই বুঝছ সব না এল্লা কান হনেক কান জিনিস হইলে কি পরিবেদে ইন্না লিল্লাহ আদর্শ ঠিক করো চরিত্র ঠিক করো আল্লাহ পাক এই মাহফিল কবুল করুন আমিন আয়াবা আল্লাহ বারাই হাত দেরি কি আয় মাটকার কষ্ট আর ওই গেল আনা আল্লাহ কান দোয়া করতে পারি আর ওই যে আর মোহাম্মদ জুনায়েদ আর সাবেক এই না আল্লাহ আল্লাহ হায়াত দরাজ করে গায় জান্নাত বারে তো না জুবাইর জরুরত তাড়াতাড়ি করতে জাযাকাল্লাহু খায়র আলা আলা বইয়ুব এখন বেগম সাথে নাই আয় আজ আসিনাতে দৈন্য কুরো দিকের বিল্ডিং জুনা আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি যার অন্তরে তাকওয়া বেশি হবে আল্লাহর ভয় বেশি হবে তত আল্লাহর কাছে তার মর্যাদা বাড়বে রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দশম হিজরিতে আরফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন আমার মুখে মুখে পড়ুন পারবে পারবে না রে ওরা জালসিয়ে কলা ওরা দুজনই বইও আগে তারপর বুঝছো আয় আদেশ শরীফ ফরাইম দেবাই ওরা মুরব্বী কোনো সমস্যা নেই ওরা যেভাবে সুবিধা এভাবে বলতে পারবে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم لا فضيلة العربي على العجمي
ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, অনারবীদের উপর আরবীদের কোন মর্যাদা নাই। অর্থাৎ আরবের বাইরের মানুষের উপর আরবস্থানের মানুষের কোন মর্যাদা নেই। এটা ইন্টারন্যাশনাল আমার নবীর নসিহত। আমার নবী বলেন, অনারবীদের উপর আরবীদের কোন মর্যাদা নাই। আরবী মানুষের উপর অনারবীদের কোন মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোন মর্যাদা নাই। সাদা মানুষের উপর কালো মানুষের কোন মর্যাদা নাই। আরবের মানুষ হোক, আরবের বাইরের হোক, সাদা হোক কালো হোক, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। উঁচু নিচু নাই বিধাবের, সব সমান বল প্রভেদ। আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা। এই শরণ রাখি এখন মধু বাণী নিয়ে এলো মরুর। বিশ্বজাহান তারাই রূপে মেললো আবার। কেন কষ্ট দিচ্ছে রে বা? আমার নবী বলেন, অনারবীদের উপর আরবী মানুষের কোন মর্যাদা নাই। আরবীদের উপর অনারবীদের কোন মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোন মর্যাদা নাই। সাদা মানুষের উপর কালো মানুষের কোন মর্যাদা নাই। সারা পৃথিবীর মুসলমান মুমিন, সাদা হোক কালো হোক, আরবের হোক আরবের বাইরের হোক, সমস্ত মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়া একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। এই তাকওয়ার নাম বেলায়েত, তাকওয়ার নাম বেলায়েত। তাকওয়া তাকওয়া তাকওয়ার মাধ্যমে মানুষ একে অপরের উপর কিনে প্রাধান্য নেয়। একটি সম্পদ, আমরা যারা মুমিন মুসলমান আছি, এই সম্পদটা আমাদেরকে কি করতে হবে? অর্জন করতে হবে। তুই ধন সম্পদ অর্জন করলে তোমার মুত্তকি হইতো না, জমিদার হইবে না। ওলিকুল সম্রাট মাহবুব সুবহানি আশকেস্তানি, পীর লাসানি, পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী, উনি কি ছিলেন? বড় জমিদার ছিলেন না? বহুত টিয়ার মালিক ছিলেন না? গাউসে আযম ইমাম মুত্তকা ওয়ান্নুকা জলওয়ায়ে শানে। या इबेशे ये ब्याह को तो आदमी की मेरी गई ना, तुम मेरी गई। वालेकुम सलाम। या हिंदी में चलो हिंदी जगह से हिंदी के बोलने वालों
মেম্বার না কোন মেম্বার ইন্ডিয়া ইন্ডিয়া আলী সাহেব কোনো মধ্যে চেয়ারম্যান বানাই তার নিয়ে যায় না ইন্ডিয়া ইন্ডিয়া সাবান মারহাবা আয়ওয়া অসুস্থ মানুষ কারণ বিদ্যালয় আল্লি জিন্নেতারা তো কিছু না বুঝে ইতারা যেন ইয়ং হয় তারা আরো ইল্লে মনে করে দেয় আইন অল্প ওয়াজের জন্য বুঝনি সহবাদী একটি সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে ওই সম্পদের নাম কি তাকওয়া কথা না কইছে তোরা ফরওয়ার্ড করো তুই গড় তোরা আর এনে কান জায়গা দদিত আন না কদি মাসিনে আর ঠেচলে ভাবি ঠিক মাসিনে বয়স গিয়ে গরুরে ছলে হয়ে ওরা নিজাম মারি ফয়ের বন্যাই বড় না আজকাল মা বলে মেজে মানুষ শিখতে না যায় ওই এনে আওয়াজ টাওয়ার সুন্দর আছে নিতে দেয়নি ওই গজল আলো জিন্নে বেশ করে গজল গাইয়া তারা ভুলে পানি একটি সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে ওই সম্পদের নাম কি তাকওয়া তো তাকওয়াই আরবি শব্দ তো তার বুঝতে লাগবে খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে গোটা মদিনা শরীফ পাহারা দিতেন এখন তো ফারাদান নাই যারা ফারাদান ইতারা সুরত তাতিদের এখন ফারাদার আছে খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে মদিনার জমিনে পাহারা দিতেন কোন মানুষ না খেয়ে কি ভোগাস আছে কোন মানুষ কি রোগ আক্রান্ত কোন চিকিৎসার অভাবে আছে কোন সমস্যা আছে এগুলো ছদ্মবেশে সারা রাত আরামের বিছানা ত্যাগ করে গোটা মদিনা শরীফ পাহারা দিতেন এখন তো পাহারাদার নাই শুধু এগুলো না আমার ভাইয়েরা নামাজ নারী পুরুষ প্রত্যেকের উপর নামাজ পড়া ফরজ আমার নবীর যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও নামাজ পড়তে যেতেন মসজিদে নববী শরীফে আমার নবীর যুগেও মহিলারা পুরুষের পাশাপাশি মহিলারাও নামাজ পড়তে যেত হযরত সাইয়েদনা খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগেও ওই পুরুষের পাশাপাশি মহিলারা মসজিদে গিয়ে কি করতেন নামাজ পড়তেন কিন্তু সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা হলেন ইনি নারী পুরুষ মসজিদে যাওয়ার সময় দূরে বসে পাহারা দিচ্ছেন আল্লাহু আকবার ইনি দূরে বসে পাহারা দিচ্ছেন নারী পুরুষ মসজিদে যাচ্ছে এই মসজিদে যাওয়ার সময় কোন পুরুষ কোন মহিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে কিনা কোন মেয়েও কোন পুরুষের দিকে দেখছে কিনা ফারুক আজম অনেক দূরে বসে কি দিচ্ছেন পাহারা দিয়েছেন এই পাহারাদার ইন আছে না ফারুক আজম দেখলেন নারী পুরুষ মসজিদে যাওয়ার সময় কিছু কিছু পুরুষ কিছু মেয়ের দিকে কিছু কিছু মেয়ে কিছু পুরুষের দিকে ভিন্ন দৃষ্টি দিয়ে দেখছে
ফারুক আজম বলেন, এটা মুসলিম বিশ্বের জন্য একটা মহা বিপদ। এই নারী পুরুষ মসজিদে যাচ্ছে, যাওয়ার সময় কিছু কিছু পুরুষ কিছু মেয়ের দিকে দেখছে, কিছু মেয়েও পুরুষের দিকে ভিন্ন দৃষ্টিতে দেখছে। এই সিস্টেম চালু থাকলে আগামীতে আল্লাহর ঘর মসজিদ মসজিদ থাকবে না, নারী পুরুষের ব্যভিচারের আড্ডায় পরিণত হবে। এখন তো সে ভাড়াদার কে নেই। আমার মেয়ে কোথায় যাচ্ছে, ভাড়া দিয়েছেন আপনি? পাহারাদার নাই তো। যারাই পাহারাদার তারার সুরের তাদিদার। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম মজলিসে শুরা, যাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করা হতো, ওই মজলিসে শুরার মধ্যে জিনিসটা তুলে ধরলেন যে আমি অনেকদিন পাহারা দিয়েছি, এই যে নারী পুরুষ মসজিদে যাচ্ছে, কোন পুরুষ কোন মহিলার দিকে দেখছে কিনা, কোন মেয়ে কোন পুরুষের দিকে দেখছে কিনা, আমি পাহারা দিলাম। আমার দৃষ্টির মধ্যে কিছু ব্যতিক্রম চিত্র ধরা পড়ছে। এ সিস্টেম চালু থাকলে আগামী আল্লাহর ঘর মসজিদ মসজিদ থাকবে না, নারী পুরুষের ব্যভিচারে পরিণত হবে। কয়েকজন মজলিসের শুরার সদস্য ওরা বলে, হুজুর আমিও দেখছি। তখন বিপদ সংকেত সবাই এই কথার মধ্যে সর্বসম্মতিক্রমে ওরা সিদ্ধান্ত নিলেন যে আজ থেকে মেয়েদেরকে মসজিদে আসা নিষিদ্ধ। আজ থেকে মহিলারা মসজিদে আসা নিষিদ্ধ। পুরুষরাই মসজিদে এসে নামাজ পড়বে, মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে। তখন থেকে এ পর্যন্ত মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়ে, পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, ঠিক কিনা? এই জিনিসটা এই পাহারাদার আর পাবেন কই? এই পাহারাদার আর পাবেন কই? যারাই পাহারাদার তারাই সুরের তাকবীর। এখন আমরা আমাদের মেয়েরা কোথায় যাচ্ছে তার কোনো ভাবনা আছে? এখন বাজারে বাজারে মহিলারা বাজার করতেছে। যে মহিলাদেরকে আল্লাহর ঘর মসজিদে যাওয়া নিষেধ করা হয়েছে, আজকে সেই মহিলারা কোথায় কোথায় যাচ্ছে। আপনারা এই মেয়েদেরকে কোথায় কোথায় যাওয়ার পারমিশন দিচ্ছেন? ও খবরস্থান গেলে তো হইতে ইত্তাকুল, আল্লাহকে ভয় করো। ওরা মত কষ্ট আনিবেন জানি ভাই। আল্লাহর নবী একদিন উটের পিঠে বসলেন। ওরা মনোযোগ আছে না বাকি? আল্লাহর নবী একদিন উটের পিঠে বসলেন, কোথাও যাবেন। আমার নবীর পিছনে আমার নবীর আপন চাচাতো ভাই ফাদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর আপন চাচাতো ভাই ফাদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুন্দর না? আমার নবীর বংশের মধ্যে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, সুন্দর মাইনি, চোখ দিলে চোখ ফিরে না। তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর। আলে দিন আছে না তো কোন দাদা না তো ফাসো না। তেরি নসলে पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, सुबह तैबा में हुई बट ताहे बारा नूर। আরে আমার নবীর বংশ, আমার নবীর বংশের মধ্যে যত আওলাদ এমন সুন্দর, আল্লাহ স্পেশাল কিভাবে বানিয়েছেন, আল্লাহর বড় স্পেশাল দয়া। আমার নবী উটের পিঠে বসলেন, আমার নবীর
পিছনে আমার নবীর চাচাতো ভাই ফাদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। সুন্দর না? ইয়ং যুবক। এই মুহূর্তের মধ্যে বেয়াদবি একজন মহিলা আসছেন আমার নবীর কাছে একটা মশলা জানার জন্য। আমার নবীর কাছে একটা মশলা জানার জন্য একটা মেয়ে আসলো। মশলাটা হলো এখনো নবীর কাছে জিজ্ঞাসা করে নাই। বেয়াদবি মা, ওই মেয়েটার চোখের দৃষ্টি গেল আমার নবীর পিছনে বসে থাকা আমার নবীর চাচাতো ভাইয়ের দিকে। আবার আমার নবীর চাচাতো ভাই ফাদল বিন আব্বাসের চেহারা গেল, চোখের দৃষ্টি গেল ওই মেয়ের দিকে। আর আর ওয়াজু খেলতে লাগলো না, কে মনোযোগ সহকারে মনে হয় না। আমার নবী দেখলেন যে ওই মেয়েটা দেখতেছে আমার নবীর পিছনে বসা আমার নবীর চাচাতো ভাইয়ের দিকে। আবার আমার নবীর চাচাতো ভাই ফাদল বিন আব্বাস উনিও দেখতেছে কোন দিকে? ওই মহিলার দিকে। আমার নবী বড় গাইরিয়েন, উনি কি করলেন? আমার নবী বুঝতে পেরে মুহূর্তের মধ্যে হাত মুবারক দিয়ে ফাদল বিন আব্বাসের চেহারা এদিক থেকে ওইদিকে ফিরাই দিলেন, এদিক থেকে ওইদিকে ফিরাই দিলেন। ওই মহিলাটা লজ্জা পেয়ে গেল, চোখের দৃষ্টি নিচু করে বললেন, তাই বলেন তো কোনদিন আপনার ছেলেকে কোন একটা মেয়ের দিকে দেখতেছে বা কোন পুরুষের দিকে দেখছে চেহারাটা ফিরাই দিয়েছেন এমন মা বাপ কয়জন আছে? হ্যাঁ, আপনারা যারা গরু চলার কি আয় কেন ধরো বড় বলে মত কষ্ট আনিবেন, আবার আয় কষ্ট দিতেন আলে জিন্নে আছি তারা করি না, কিন্তু আর ভাই আসেন আয় বলি এটা তো উজুর উত্থান আছে, কোনো অসুবিধা নেই, মত কষ্ট হয় না। তো মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা বৃদ্ধ মানুষ, আমার আব্বার উপর আল্লাহর ঘরের হজ ফরজ হয়েছে, আর বাবুর আল্লাহর ঘরের হজ কি মাই বলে হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার বয়স বেশি, সম্পদ আছে, আব্বার উপর হজ ফরজ হয়েছে। নবী গো, আমার আব্বা তো এই ঘোড়ার পিঠে চড়ে মক্কা শরীফ গিয়ে হজের আরকান আহকাম পালন করা আমার বাবার পক্ষে কিনা সম্ভব না। আমি জানার জন্য আসলাম, আফা আহুজ্জু আনহু, আমি কি আমার বাবার পক্ষ থেকে হজটা করব? আমার রাসূল বলেন, হজ্জি করো, যাও, তুমি তোমার বাবার পক্ষ থেকে কি করো, হজ করো। এই নবীর কাছে মসলা শিকার জন্য আসছে এমন মেয়ে, আমার নবীর পিছনে বসা আমার নবীর চাচাতো ভাই ইয়ং যুবক, কেমন সুন্দর, ওদিকে চোখের চোখ ওনার চোখে ওদিকে গেল আমার দেয়াল নবী মুহূর্তের মধ্যে আপন চাচাতো ভাই ফাদল বিন আব্বাসের চেহারা এদিক থেকে এদিকে ফিরাই দিলেন। সুবহানাল্লাহ। আমরা গাইডিয়ান, আপনি কোন দায়িত্বটা পালন করছেন? আয় ওয়াজ করলে ওরা মত কষ্ট আনিবেন বাজি, এটা খুদু খেত আছে না তোমার দেখুন মাথা আর খুদু জন করতো না তোমার টাড়া চালাই বুঝছি তো লাউ খেত আছে তারা আর ফলে এই খুদু লইয়ের গান বানাই দেন না, সাদার লাউ বানাইল মুড়ে বইরা গান পর্যন্ত বানাই আর ফলে লাউ খেত তরমুজ খেত আছে না, বেয়াদবি মাপ। আমি আমার বাচ্চা স্যারকে বলছি, আপনি যে ক্ষেত করছেন, লাউ ক্ষেত করছেন, তরমুজ ক্ষেত করছেন, লতা যখন একটু লম্বা হয় চতুর্পাশে কি দেওয়া হয়? চতুর্পাশ কি হয় যে কেউ আনোয়ার আজ কি হয় যে আর কে ঠেরা হয় সাং হয় উদ্দিদে দেবে সাং হয় যে ডাক দিতে দেবে সাং হয় এবার ঠেরা হয় ওরা ডরমেন্ট শুরু করেন দেখুন
ইনারা গরিব বলে বুদ্ধি নারা হইতে সাংঘয় বুদ্ধি দেই বেরে দেখো দিতে দেই বেরে টেরা হয় কেউ কি হয় তোরা কি হয়েছে তো তোরা তো হয়েছে দেখবো তো আয় না জানে বলে মনে করো না আয় জিন জান তোরা কেন না জানি আয় গরিব মঞ্জুর হো আর খাস গরি গরি ডর হয়েছে খাসো করছি ভন্ন করছি আপনারা চতুর্পাশে ক্ষেতের হেফাজতের জন্য কি দিয়েছেন বাউন্ডারি বা টেরা দিয়েছেন আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ আপনার ওই ক্ষেতের একটা লতা বাড়তে 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 ওই টেরা আছে না টেরার খোল যদি বাইরে গিয়ে একটা লতা আপনার বাউন্ডারির বাইরে চলে গেল আপনি দেখছেন কি করবেন অলতা তুই বেড়াতে যাবে না তা বেড়াই হ্যাং হবে না হ্যাং হবে লতাই এনার খামসায় ধরি বাইর কিনলে দেশি মেয়ে দিয়ে দিন এঙ্গরি ঘুরে দিই না রো মানুষে পেন ঘুরাই না তো কে বাইর গেলে কি কত বাড়ি এটা গরু চল আসু দরিব জায়গা চাই এক কটামে গোড়ার তো দনিব তুই নিলি না না তখন সমস্যা কি ঘরে ঘরে মাথার গাম ফায়ে ফেলে আমি কাজ করছি লাউ পাওয়ার জন্যে তরমুজ পাওয়ার জন্যে বিক্রি করব হুজুর বাইরে গেলে গরু ছাগল আছে লতা ধরবে নিয়ে যাবে আমার চাচা জেঠাদেরকে বলছি রে একটা লতার মধ্যে তরমুজ ধরলে 2000 টাকা তরমুজ ধরবে বা 2000 টাকা লাউ ধরবে তার চেয়ে বেশি তো না এমন লতার গুরুত্ব বুঝে আপনি বিফর সংকেত বুঝে লতাটা ঘুরাই দিলেন ক্ষেতের ভিতরে আপনার মেয়ে যে মেয়ের গর্ভ থেকে ওলি আসবে কুতুব আসবে আব্দাল আসবে মুহাদ্দিস আসবে এমন আপনার যুবতী মেয়ে ঘরের বাইরে যাচ্ছে পর্দার বাইরে যাচ্ছে কসম করে বলেন আপনি কোনদিন ডাক দিয়ে এদেরকে ঘরে ঢুকাইছেন আই ওয়াজিং করলে তোমার আর লড়দি দূর হইবে আগামীতে নেককার ছেলে সন্তান আমরা পাবো কিনা যথেষ্ট সন্দেহ আছে এজন্য নারী জাতির উপর আল্লাহ কি ফরজ করেছেন ফরদা ফরজ করেছেন কিসের জন্য কারণ মা বোনদের এটা তো ওয়ালি গৌস কুতুব আব্দাল বের হওয়ার একটা ফ্যাক্টরি আমার ভাইরা আমরা শুধু ওয়াজ শুনি ওয়াজ সুন্দর করতে আওয়াজ শুনি ওয়াজ বুঝি না আমি যে জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসলাম খলিফাতুল মুসলিমিন ফারুক আযম মদিনার জমিনকে কিভাবে পাহারা দিলেন পাশাপাশি ওই ছদ্মবেশে গোটা মদিনার জমিন পাহারা দিলেন গভীর রাত অনেক দূরে ছোট একটা কুড়ে ঘরের মতো খেজুর পাতার কুড়ে ঘরের মতো একটা চেরাগ জ্বলতেছে মিটি মিটি করে দুইজন মহিলা কথা কাটাকাটি করছে একজন হলো মা আর একজন হলো তার কন্যা তো মেয়ে বলছে মা এরা গোয়ালিনী গরিব মানুষ দুধ বিক্রি করে করে চলে আমাদের দেশে অনেক পরিবার আছে না দুধ বিক্রি করে চলে মেয়ে বলছে মা দুধ তো আজকে কম পাওয়া গেল আমরা যাদেরকে দুধ রোজ দিই ডেলি দিব কোত্থেকে তো মা বলছে আরে বাবা আজকে একটু দুধ কম পাওয়া গেল সমস্যা কি চিন্তা করার দরকার তো নাই প্রয়োজনে দুধের মধ্যে কি মিশাই দিবে ইন্না মাথা মানুষ এখন আর দেশে তাইলে দিত না কিন্তু মাথায় নিয়ে উঠবে আর ছোটবেলায় দেখি দি আর আর ঘর অনেক মেয়ে বলে আর মা জানার দুধ রুজ করতে তো বড় সময় দেখতাম যে কিরে অখানা আজি দুটি মান্য কই তুই ফানি দিও তো না হয়তো খোদা শোন আল্লাহর মাই ভালো চলি নিলে
আল্লাহর উম্মত আসুন এক ফুটো পানি নবী তো দুদিন ফাইন্য কই খজাবা আজিয়ে গাই গরুরে খেসাকের বেশি খাওয়াবি আর ইবলিস তো মারা আছে ই বানাইয়ে তো নেই কথা কইবে না ইবলিস মারা নাই নেওবা আমার ভাইরা ওই মেয়ে বলছি মা আজকে তো দুধ কম পাওয়া গেল আমরা রোজ দিব কিভাবে মা বলছে আরে বাবা দুধ কম পাওয়া গেল সমস্যাটা কি দুধের সাথে পানি মিশিয়ে দিবা মেয়ের রাগান্বিত হয় কি বললেন মা কি বললেন আপনি দুধের সাথে পানি মিশাবো আপনি জানেন না এটা খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের রাজ্য এই রাজ্যের মধ্যে দুঃখবাজি করার কোনো সুযোগ নাই এটা ফারুক আজমের রাজ্য এখানে দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রি করার সুযোগ নাই তো মা বলতে আরে বোকা এত রাত্রে কি ফারুক আজম দেখতেছে কিন্তু বেগিন শুনে দিবে দূরে এত রাত্রে ফারুক আজম দেখতেছে মেয়ে বলছে মা ফারুক আজম নাই দেখো দেখার প্রয়োজন নাই আম্মা আল্লাহ তো দেখতেছে এর নাম কি বাইবল এর নাম এ ওয়াজ এর আর কোন ওয়াজ লাগবে না এটার নাম তাকওয়া মেয়ে বলতেছে মা গভীর রাত ফারুক আজম দেখার প্রয়োজন নাই আল্লাহ তো দেখতেছে দুধের সাথে পানি কিভাবে মিশ্রিত করব আমার নবী বলছেন লাইসা মিন্না মান গাসসা যে দুকাবাজি করবে দুধের সাথে পানি মিশিয়ে দেবে মাবজুফের মধ্যে বেশ কম করবে কোয়ালিটির মধ্যে বেশ কম করবে এই কাজগুলো যারা করবে সে আমার উম্মত নয় আমি তাদের নবী নই ইন্না লিল্লাহ ফারুক আজম এই মেয়েটার কথা শুনে খুশি হয়ে গেলেন ওখান থেকে চুপি চুপি চলে গেলেন ফজরের নামাজ হলো নামাজ শেষের সাথে সাথে সরকারি লোক পাঠিয়ে দিয়েছেন লোকেশন বাতাই দিয়েছেন অমুক জায়গার একটা খুঁড়ে ঘর ওখানে দুজন মেয়ে একজন মা আর একজন তার কন্যা দুজনকে দরবারে নিয়ে আসুন এমনি তো গরিব মানুষ ফজর আমি যে সরকারি মানুষ আসছে বলে কইলি এনে জিয়াতা মুড়ি ইয়ানো দগর ইয়া খন খড় গুমজার খারা করতে বলিছেন এর গুম এটা কোনো আগা করা নাই বুঝছো না আল্লাহ এই দেশের মানুষকে আল্লাহ হেদায়েত নসিব করো বুঝার তৌফিক দান করো আমি সবাইকে বলবো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো নবীর কর্ম পড়ছো নবীর আদর্শ রক্ষা করো নতুবা কিয়ামতের মাঠে আমরা কি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো আমরা যে কাজ শুরু করে দিয়েছি না নবীর সামনে গিয়ে সুপারিশ নেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন আমি বুঝাতে চেয়েছিলাম ফারুক আজম বলেন এই পরিবারগুলোকে নিয়ে আসো মা এবং কন্যা এমনি তো গরিব মানুষ দুনিয়াতে নাই আল্লাহ কুন্দুস করলাম সবাই গেল ফারুক আজমের দরবারে কারণ ওখানে তো খলিফাতুল মুসলিমিনের দরবারে যেতে ওখানে কারো কি লাগে না গেল মেহমানদারি করছেন তো ওরা ভয় পাচ্ছে তো ফারুক আজম বলেন না না আপনারা ভয় পাবেন না আপনারা কোনো আসামি না আপনারা নাস্তা করেন তারপর আবাদি মেয়ে মানুষ ভয় পাচ্ছে তো ফারুক আজমের চোখের পানি টপ টপ করছে মা আপনাদের পরিচয় বলে হুজুর আমি হলাম মা এটা আমার কন্যা আমরা গোয়ালিনী দুধ বিক্রি করে চলি ফারুক আজম বলেন আপনারা ভয় করবেন না আমি উমরের অন্তরে চাচ্ছে
আপনার মেয়েটা আমার ছেলেকে শাদী করাতাম। আল্লাহু আকবার। পারবেনি আর তো গতন কই হাবিল আল্লাহ হুজুর কি বলছেন আপনি? কোথায় আপনি খলিফাতুল মুসলিমিন? কোথায় আমরা গোয়ালিনী, আমরা দুধ বিক্রি করে চলি। আপনার ছেলে আমরা এই গোয়ালিনীর মেয়েকে কিভাবে বিবাহ করবে? ফারুক আজম বলেন, এটা তোমাদের দুনিয়ার দর্শন, এটা খোদাই দর্শন না। খোদাই দর্শন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী, যাদের অন্তরে সবচেয়ে তাকওয়া বেশি। শুনেন, আল্লাহর কোরআন মোতাবেক আপনার মেয়ে বড় সম্মানের অধিকারী। গত রাত্রে আপনার এই মেয়েটা বলছিল মা দুধ তো কম পাওয়া গেছে, রোজ দিব কিভাবে? আপনি বলছিলেন যে না, আরে বাবা দুধ কম পেলে সমস্যা কি, দুধের সাথে পানি মিশাই দেব। আপনার মেয়ে রাগান্বিত হয় বলছিল মা এটা খলিফাতুল মুসলিমিনের রাজ্য, এখানে ধোঁকাবাজি করার কোনো সুযোগ নাই। তা আপনি তো বলছিলেন আরে বাবা এত রাত্রে ফারুক আজম দেখতেছে। আপনার মেয়ে কি বলছিল মা ফারুক আজম দেখার দরকার নাই, আমাদের আল্লাহ তো আমাদেরকে দেখতেছে। অতএব আল্লাহর কোরআন মোতাবেক আপনার মেয়ে যদিও গোয়ালিনী, অন্তরের মধ্যে আছে আল্লাহর ভয়, আল্লাহর কোরআন মোতাবেক এই মেয়ে আল্লাহর কাছে বড় দামি। অতএব এই মেয়েটাই আমার ছেলে উপযোগী। পারবেনি রুয়া ভাইবো, এত সহজ নবীজ। কোরআন হাদিস বুঝান বড় কঠিন। এই তাকওয়া জিনিসটা অর্জন করেন। কি তাকওয়া? আপনারা জানেন ওলিকুল সম্রাট গৌসে পাকের আব্বা, তোমরা যেভাবে একবার মরা মানুষের দিকে বলবি আয় না বেড়াই মানুষ ভাইব, তোমরা তো তাজা আছো, বাতো খাই হয়তো বাতো না খাই। গৌসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহি উযু বানাচ্ছিল, ওই পানি দিয়ে একটা আপেল বেশি বেশি যাচ্ছে যে এই ঘটনাটা বেশ কম সবাই জানে। তো জানলে কি হবে, আমাদের আমল আছে তো। আমার আবু সালেহ উজুরের আব্বা হাত টেনে আপেলটা খাবার খেয়ে নিলেন। হ্যাঁ, সমুদ্রে তো আপেল পাওয়া যায় না, আমি কোন মানুষের বাগানের ফল খেলাম, এটা তো আমি কিনিও নি নাই, পারমিশনও নি নাই। না না, এটা হতে পারে না। আর বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমি নদীর পারে পারে উপরের দিকে যেতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপেল বাগান পাবো না ততক্ষণ যেতে থাকবো। মালিক উদ্ঘাটন করব, মালিক উদ্ঘাটন করে আমি আমার আপেলের মূল্য দেব। আর যদি মূল্য না নেয় ক্ষমা চেয়ে আমাকে মাফ করে দেন, আমি পারমিশন ছাড়া আপেল খেয়েছি। ইয়ের নাম কি হয় না, তাকওয়া হয় না। এ সম্পদ ইয়েন বাজার কোনো সম্পদ লাগবে না, আমাকে আল্লাহ দেখতেছে। আফালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না ওরা যা গোপনে গোপনে করছে, লুকিয়ে লুকিয়ে করছে, অফেনে করছে, সবগুলো আল্লাহ যে জানে, এই কথা কি ওরা জানে না? প্রাণ পিছনে ভাইরা, খুব বিনয়ের সাথে বলবো, আমি আছি দুনিয়াতে কয়দিন, আপনি আছেন কয়দিন। এ সময়টা যদি আমরা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করি, আল্লাহর নাফরমানি করি, মামুনদেরকে বলছি এ সামান্য সময় দুনিয়াতে আসছেন, বেপরদা হয়ে চলতেছেন। কোথায় শরীয়ত, কোথায় তরিকত, কোথায় হাকিকত, কোথায় মারফত, কোথায় দিনদানো? এগুলো যদি আমরা নষ্ট করি তাহলে কবরে গিয়ে আমরা কি জবাব দিব বাবা?
তাই আমি আসি কষ্ট করে একটি জিনিস দেওয়ার জন্য, এটার নাম কি তাকওয়া। আমরা যেদিন আমরা তাকওয়া আমার ভিতরে এসে যাবে, আমি কোনোদিন সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না, যৌতুক নিতে পারবো না, মাদক নিতে পারবো না, মহিলারা বেপরদা চলতে পারবে না, বেগানা পুরুষকে টাকা দিতে পারবে না। আরে আল্লাহ তো দেখতেছে। আজকে যে গৌসে পাকের কথা বলছেন, গৌসে পাকের জীবনী পড়ছে, এক্ষুনি আমি বয়ান করছি। আমার গৌসে পাক বলেন, আমি বাগদাদের জমিনে একদিন নয়, দুদিন নয়, বরাবর 40 দিন যাবত আমি উপবাস ছিলাম। কয়দিন? 40 দিন যাবত আমি উপবাস ছিলাম, হালাল রিজিক না পাওয়ার কারণে। কোন রিজিক বাবা? হালাল রিজিক না পাওয়ার কারণে আমি আব্দুল কাদের 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। এই 40 দিন পর্যন্ত আমি গাছের পাতা এবং গোটা খেয়ে জীবন বাঁচিয়েছিলাম। সুবহানাল্লাহ। আপনি এবার বলেন, বর্তমান আমরা যে সময় আসলাম, হালাল হারাম কোন পার্থক্য আছে না? খার ক্ষেতর মূল হরণে খার ক্ষেতর বাইন হরা খার খার খাজুর রস খাবে না, খার ফুরের মাছ হরণের গু, এটা কোনো আগা করা কিছু নেই। জমিনও ব্যাগি হরণ যাবি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা বিরক্ত হচ্ছেন? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই তাকওয়া কত বড় দেখেন। আবু সালেহ মুসা জমিজুর অনেক দূরে চলে গেল, বাগান দেখলেন, এই বাগানের ফল হতে পারে। তথ্য নিলেন যে ওই বাগানের মালিক এখনো আছে, উনি আমার নবীর বংশের একজন মানুষ। ই নবা আল্লাহ অদদ নবা চাই না ভাই হযরত সাইয়েদনা কি নাম তোরা এনে না মাইতা মানে বাকি কিন্তু দর্শক পর তোরা তো সাথে নাই, এর মানিবত করতে মানুষ আনোয়ার মানুষ সালাতুনে রাসূল नसीमे जा निबी बतहा गुजर कौन से अहवालम मुस्तफारा खबर करो। ओए गौसे पाके शाশুর ওনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গিদুল, ওনার শাশুড় আব্দুল্লাহ সমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর একজন বংশধর, একেবারে নূরানি সুরতের মানুষ। বাগানের ভিতরে বসে বসে তাসবিহ পড়তেছে। আপনারা বসে বসে তাসবিহ পড়বেন, সাত বানাত বই বই গীবত নগজু উতরা তেলই উতরা তেলই উতরা তেলই ইতি এলই তুমি কইলই তুমি এখন কাবিল বেড়ই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে সামনে নিন্দা, পিছনে গিয়ে গীবত চুগলি যারা করে, এদের জীবন ধ্বংস ধ্বংস ধ্বংস। গীবত ছাড়া কোনো কাজ নেই। এরা ভাবে তারা সাবধানত বই বসিয়ে দেয় রে উজু করতুন মুখোশ পড়িয়ান দুই আবুল বিরি গোদারাই ওইছে না মাথাটা কি দাঁড়াই নেই নিয়ামতটা দা ভাই না শুরু হই গীবত। আমার নবী বলেন রাত 6টা বাজে দেব তোমার আর কিনা কি না বুড়ো মানুষ খড়ে তোমার এবার বাদ দিতে কই তোমার মারা গড় দিয়ে হাসান রাজার বান্দা হবে তোমার বাদ দিতে কই যখন এ বাতর খরা দেলি উড়িব না মানিবের মারি খাবাইয়ের মারি ফেলার জন্য আ খালিও হই ওদের বান্দা খাবাই বাত কি কি মোহাম্মদ লা জান বাত খাবাইছে দেখুন
কি মিনিট করে বই বই বাচ্চা সাইকেল ফাঁস খান ওয়াজ করিব সাইকেল ফাঁস খান আমি দেখাই দিব এত মানা করে দিব তোমার নাই তোমাতে বাসন করিব তোমাতে বোধ খান্নত আছে না ভাই তো নেবে বাদ দেই সাই আয় করবে তোমার আয় করবে তোমার না করি আতে বেরে কেন কিছু আর বদল করে লাইন করার না করিব না আয়নে পুনঃ তাজা করি বেলা কই দিয়ে সালাম দিয়ে ঢুকছে পরিচয় নিল চাচা আমার নাম সব পরিচয় দিলেন আর আমি অনেক কষ্ট করে এই বাগানে আসছি আপনার কাছে অনেক দূর আমি নদীতে নেমেছিলাম উজু করার জন্য একটা আপেল বেশে বেশে যাচ্ছিল আমি খেয়ে ফেলছি খাবার পরে চিন্তা করলাম হায়রে সমুদ্রে তো আপেল পাওয়া যায় না সমুদ্রে তো মাছে পাওয়া যায় নিশ্চয়ই এটা কোন মানুষের বাগানের ফল হবে আল্লাহ কোন মানুষের বাগানের ফল খেলাম আমি তো কিনেও নি না পারমিশনও নি নাই অনেক কষ্ট করে আসছি রে আপনার অত আপনার বাগানের ফল হবে এই ফলের মূল্য দেব হয়তো আমি ফল বেশি নিয়ে হয়তো ন বেশিলে অসাচা খান মাত করে দিবে লাগছি দেরি বুঝছে হদে ফোয়া জীবের আশায় ভোর হয়ে ফোয়াতে বেখানে আসছে মনে বের পরীক্ষা করলে ভালো কেন তুই আর বাগানের ফল খাই আর ফার্মাশন ছাড়া এত সহজে মাফ করতাম না কিরণ বলিব তোতে বহুত দিন পর্যন্ত আর বাগানত খেদমত করেন বলিব আচ্ছা আর খাম খাই গেল এ কথা কিন্তু যখন কেউ হইতো কতন আদানা মানুষের হওয়া না মাপলেতে মাসি দিয়ে না বেশি এবার আর তো বলে বহুত দিন খেদমত করেন বলিব কারণ আর তো আল্লাহর ডর নাই বেতু আল্লাহর ডর আছে আবু আব্দুল্লাহ আবু সালেহ মুসা বলেন চাচা আমি যে আপনার বাগানের ফল খেয়েছি এটার মাপ পাওয়ার জন্য যদি আপনার বাগানের খেদমত করতে করব তারপরেও মাপ নিয়ে ছাড়ব এই জিনিস এর নাম কি বাদি এর নাম তাকওয়া জিনিস বুঝিতাম চাই আজকে মানুষ আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে আমাদের আদর্শ নষ্ট হয়ে গেছে হালাল হারাম পার্থক্য নাই কারণ আমাদের মধ্যে তাকওয়া বলতে কিছুই তবে না থাকলে আমাদের কোনো দাম নাই আমাদের দাম হবে কিভাবে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি ওরা জুতে লাগবে ওই আসি আর বা আছেন রাজা সুন্দর এক নাচ যেতে থাম দিব বেয়া কথা জানো যে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সেই রঙে রঙিন হলে আল্লাহর রাসূল তাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে ওরা বেয়াদবি ন ধরিবেন তো কালায়েদুল জাওয়াহির আমার গৌসে পাকের মানাকিবের কিতাব এখন এগুলো পাওয়া যায় না আমি বারবার আগেভাগে বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি একজন বড় জমিদার দোকানের মালিক একজন তার কর্মচারী গরিব মানুষ অনেকদিন চেষ্টা চালাচ্ছে আমাদের ফ্যাক্টরির মালিক দোকানের মালিককে যেভাবে হোক আমাদের ঘরে একবার দাওয়াত দিয়ে আনবো আছে না এই ধরনের আছে না অনেক দোকানের মালিক জমিদার কালায়েদুল জাওয়াহিরের মধ্যে এই ঘটনা নকল করেছেন আমি বারবার বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি জমিদার আচ্ছা ঠিক আছে আমি যাব তোমার বাড়িতে দাওয়াতে গেলেন শ্রমিকের বাড়িতে গরিবের বাড়িতে বড় পয়সাওয়ালা মানুষ আসলে কিভাবে আপ্যায়ন করবে মেহমানদারি করবে সাহেবের মন জয় করিবেন না বেয়াদবি মাফ করবেন ওই শ্রমিকের ওয়াইফ বড় রূপসী মেয়ে আমি বারবার মাপ চেয়ে নিচ্ছি কারণে
ওই শ্রমিকের ওয়াইফ একজন সুন্দরী মেয়ে, রূপসী মেয়ে। অনেক গরিব ঘরের মধ্যে রূপসী মেয়ে আছে না, অনেক গরিব ঘরের রূপসী মেয়ে আছে। আমার ভাইয়েরা, এই জমিদার তো কোটিপতি, খোদাই না করো ওই মেয়েটা চেহারা দেখা মাত্রই তার মাথা খারাপ হয়ে গেল। সে বুদ্ধি, সে কৌশল, কি করা যায়। তখন সে টাকা দিয়ে তার দোকানে ওই তার শ্রমিককে বলছে, অমুক জায়গায় যাও, আমার জন্য এই জিনিসটা নিয়ে আসো। যেতে লাগবে 1 ঘন্টা, আসতে লাগবে 1 ঘন্টা। এটা একটা অপপাইলসি। এই সময়ের মধ্যে আমি তার সুন্দরী ওয়াইফের সাথে ব্যভিচার করব। নাউজুবিল্লাহ মিন যালিক। কালায়েদুল জাওয়াহির মধ্যে নকল করছেন। ওই শ্রমিক খুশি মনে মালিকের কথা শুনে চলে গেল। এদিকে মালিক বলছে, এ আমাদের অমুকের ওয়াইফ, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করো, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করো। মেয়েটা গরিব ঘরের হলেও অন্তরের মধ্যে তো আল্লাহর ভয় আছে। চরিত্রবান, আদর্শবান মেয়ে, চরিত্রবান মেয়ে। ওই মেয়ে বুঝতে পারলো এই লম্পট আমাদের দোকানের মালিক হলে কি হবে, সে কি চাচ্ছে বুঝতে আর বাকি নাই। মেয়েটা বলছে, সাহেব আমি আপনার কথা মোতাবেক দরওয়াজা জানালা আমি সব বন্ধ করতে পারবো, কিন্তু একটি দরওয়াজা আমি বন্ধ করতে পারবো না। বলে এটা কোনটা আমাকে বলো। বলে আপনি পারবেন না। দৌলতের নিশায় বিভোর হয়ে গেলেন। এমন একটা দরওয়াজা আছে যে দরওয়াজা দিয়ে আমাদের খালেক ও মালিক আমাদেরকে দেখতেছে। দৌলতের নিশায় আল্লাহর কথা বলে গেছো। এমন একটা দরওয়াজা আছে যে দরওয়াজা বন্ধ করা কারো পক্ষে কি হবে না, সম্ভব হবে না। শেষ পর্যন্ত লজ্জিত হয়ে ওখান থেকে চলে গেল। আমরা গরিব বলে, আমরা এত খারাপ বলে মনে করছেন? আমরা গরিব হতে পারি, অর্থের গরিব, আমরা চরিত্রের গরিব না, আমরা আদর্শের গরিব না, আমরা দয়াল নবীর উম্মত। এটার নাম কি? এটার নাম তাকওয়া। এই সম্পদটা আমরা যেন সবাই জোগাড় করতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। আসলে আমি অসুস্থ মানুষ, আপনাদেরকে অনেক বকাবকি করলাম। মত কোন হস্তাসীন হলো বাবা, ইয়াতে কেন সেতন মিকে ইমহল্লার ব্যাকুল তোরা যেভাবে গুঙ্গে এলে ভাই তরকারি জাল না দিলি তরকারি আলাই যাইগই বাবা। এখন আর তো জাল দিন ভরত তো আলহামদুলিল্লাহ খানা তাজা মিকে সামদি অনার আর বা হাসান যায় যাতে টান তখন তরকারি কট করাইব। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ এটা আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, আল্লাহ আমাদেরকে সওয়াব দেবেন 50 ওয়াক্ত নামাজ। এর সামনে লাইলাতুল বরাত আসছে না, এমন একটা গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল নিসফ মিন শাবান, যাকে মুসলিম বিশ্বে আরবিতে লাইলাতুল বরাত বলা হয়, ফারসি ভাষায় শবে বরাত বলা হয়। আপনারা এগুলোকে আমরা অবহেলা করার সুযোগ নাই। আসি কয়দিন সারা রাত ইবাদত করতে থাকবেন, সারা রাত ইবাদত করতে থাকবেন। মাওলা আলী শের খুদা বলছেন যে যখন লাইলাতুল নিসফ মিন শাবান হবে, তোমরা দিনের বেলায় রোজা রাখবা, রাতের বেলায় সারা রাত ইবাদত করবা। আর কথার নাম লতা অনেক ব্যয় হয়ে গেছে। আল্লাহ পাক এক হোসে পাক রসিলাই গরিব নওয়াজ রসিলাই আল্লাহ রাউল ইকরাম রসিলাই একটি সম্পদ তাকওয়া আমরা যেন অর্জন করতে পারি, এই মোতাবেক বাকি জীবনটা যেন আমরা কাটাতে পারি। আপনারা জানেন যে আমি যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতেছি। এদিনে তোরা তো নামাজ হয়ে গেল না, আলী জিনা নামাজ অন্য গিয়ে আলী জিনা গিয়ে যারা পয়সা পাইবে তারা বুঝছো না, তারা পয়সা পাইবে তারা এড়ে গেলে তো পয়সা ভালো চলবে।
যাই হোক, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে যে আমার রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে যতটুকু মাদক বিরোধী সেমিনার হয়েছে, আপনারা ফেসবুকে দেখেননি, টেলিভিশনে দেখেননি, আমি ছেলেদেরকে বলবো বিয়ে করবার নবীর সুন্নাত মোতাবেক, আত্মমর্যাদা নষ্ট করতে দিবে না। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলাগাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যত সামান্য কি চাওয়া ভিক্ষা। আলহামদুলিল্লাহ, খুশি হবেন, এই গুনাহগারের আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে, বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার সফল নিয়েছে এবং অনেকে মাদক ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক আমরা সবাইকে দামানে মুস্তাফা মজবুত করে ধরে বাকি জীবনটা যেন আমরা নবী বাত আরো কত খাবাগু বাত আরো কত খাবাই ইব্রাহিম জিয়াত আমারি গেল গো নারাদনা তোরা তো বেকুম বিকে হওয়া বেরোলো। আজিজ গ্রামী মুজাহিদে মিল্লাত অধ্যক্ষ হাসান রাজা সাহেবের আগমন, কিচ্ছু না জানে বাচ্চা দেখছি ঘরে গিয়ে গেছি সোফাই আন্দোলন তোমার কইলাম না বাদ না খাই বললে তুই বাদ কিনা খাই দিয়ে যায় অনলাইন তোরা আয় আরে ওরা সারা দিবেন তো শাবাল মারহাবা অত খোঁজ নাই ওয়ারা গিয়া বানিয়ে দিন নরম আস্তাগাল ইন্না লিল্লাহি ওয়া ইন্না পরিবেদে ইন্না লিল্লাহি গাদা দিয়ে যে তোলার আশা নেই, পরিবেশ আলা খুদ নষ্ট হয়ে বুঝে সব না এল্লা কান হনেক কান জিনিস হইলে কি পরিবেদে ইন্না লিল্লাহি। আদর্শ ঠিক করো, চরিত্র ঠিক করো। আল্লাহ পাক এই মাহফিল কবুল করুন, আমিন। আয় বা আল্লাহ বারাই হাত দেরি কি আয় মাত্র কষ্ট আর ওই গেল আনা আল্লাহ কান দোয়া করতে পারি। আর ওই যে আর মোহাম্মদ জুনায়েদ আর সাবেক আল্লাহ আল্লাহ হায়াত দরাজ করে গায়ে যাই না বাইরে তো না জুবাইর জুরুর তাড়াতাড়ি জাযাকাল্লাহু খায়র। আলা বইয়ুব এখন বেগম সাথে নেই আয় আজ আসিনাতে দৈন্য কুরুদ দিকের বিধি জুনা मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।